হয়ে যাবে। আপা আপা জি আপা 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 জি আপা আপা এই সাত সকালে আপা আমি এখানে আমার ঘুম নেই আপা, আমি সারা ঘুমাই আপা, আমি 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 এই নিউজটা পাওয়ার পর থেকে আপা আমার ঘুম নেই আপা, আপনি কখন আসবেন আপা? আমি এখানে আপনার নদীর পাড়ে বসে আছি আপা, আপনি শর্ট করে আপা ওই পার থেকে এখানে চলে আসেন আপা, আমি এই পারে আছি আপা। জি আপা জি আপা জি আপা আপা। দর্শক, একটা শুরুতেই একটা আপনাদেরকে ভিডিও দেখালাম ফেসবুকের। এটা একটা ট্রল করা হচ্ছে। ওই যে তানভীর নামে একজন যে বারবার আপা 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 বলতেছে, হ্যাঁ, বলে যে কথা বলছে, এবং শেখ হাসিনা আবার তাকে আশ্বস্ত করছে যে আমি কাছেই আছি, চট করে চলে আসবো। তো শেখ হাসিনার এই 8 মিনিটের উপরের যে কথাবার্তাগুলো নিয়ে নানা রকম হাস্যরস চলছে। অনেকেই এটার বেশ ট্রল করছে, ভিডিও বানাচ্ছে, অনেকগুলো ভিডিও আসছে সকাল থেকে চোখে পড়লো। একটা আমাদের সময় একটা রিপোর্ট করেছে যে শেখ হাসিনার নতুন ফোনালাপ ফাঁস, নিজেকে প্রধানমন্ত্রীর দাবি। আচ্ছা, সেখানে কি বলছেন? ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এক ফোনালাপে তিনি পদত্যাগ করেননি বলে দাবি করেছেন। তাহলে আমরা যে জানলাম পদত্যাগ তিনি করেছেন, করে তিনি দেশ ছেড়েছেন, তাহলে এটা কি সত্য না? শুক্রবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ ফাঁস হয়েছে, যেখানে শেখ হাসিনা জানান তিনি এখনো পদত্যাগ করেননি, ফলে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি। এ সময় হত্যা করে ডক্টর ইউনূস অবৈধভাবে ক্ষমতা দখল করেছেন বলে দাবি করেন শেখ হাসিনা। শেখ হাসিনা বলছেন, সাংবিধানিক পদ্ধতিতে যেভাবে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় তা তিনি করতে পারেননি। তিনি চাননি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে, তাই দ্রুত গণভবন ছেড়ে দেন। তো এটা হচ্ছে বেলজিয়ামে অবস্থানরত নোয়াখালীর সোনাইমুড়ি থানার ছাত্রলীগের সাবেক সেক্রেটারির সঙ্গে টেলিফোনে কথা বলছেন বেলজিয়ামে। আচ্ছা, আর একটা তাহলে ফাঁস হলো আর কি। সে বলছেন যে সে তো জবরদখল করেছে, তার কোনো লিগালিটি নাই, উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই, মানুষ খুন করে মেরে একটা সিচুয়েশন তৈরি করে তারপর সে ক্ষমতায় গেল। ছাত্রলীগ নেতা জিয়াপা এগুলো আমরা ইউরোপীয় পার্লামেন্টকে জানাচ্ছি, এই সমস্ত কথাবার্তা তিনি বলছেন। আবার বলছেন যে আমি তো পদত্যাগ করি নাই, আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ আমার, কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। সে কিন্তু 6 তারিখের জায়গায় 5 তারিখে নিয়ে আসলো লং মার্চটা, যেটা 6 তারিখ হওয়ার কথা ছিল 5 তারিখ। 5 তারিখ নিয়ে আসার ফলে এমনভাবে চারিদিকে লোক ঘেরাও, আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমাদের এখানকার সিকিউরিটি, তাহলে অনেক লাশ পড়বে। লাশ ফেলে আমি ক্ষমতায় থাকতে চাই না। তখন ছাত্রলীগের সাবেক নেতা বলছেন জি আপা জি, বলে যখন এমন একটা সিচুয়েশন হয়ে গেল, আমার সিকিউরিটি যারা ছিল তারা বাধ্য হয়ে তখন আমাকে সরে যেতে হলো গণভবন থেকে, যার ফলে বঙ্গভবনে গিয়ে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা আমি দেইনি। কাজেই আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সাবেক ছাত্রলীগ নেতা তখন বলছেন, ইনশাল্লাহ আপা আপনি চলে আসবেন তো, আর বেশি দিন নাই। যে এর আগে তানভীর নামে আরেকজনের সঙ্গে ফোনালাপ ফাঁস হয়েছে, সেখানে বলছে যে আমি দেশের খুব কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে পড়তে পারি। আসলে এই বিভিন্ন এখন বোঝা যাচ্ছে যে এই ফোনের যে মেসেজগুলো, এই মেসেজগুলো ইচ্ছে করে তার পক্ষ থেকে এটা ছাড়া হচ্ছে, একটা বার্তা দেয়া এবং মানুষকে, তাদের দলের লোকদেরকে উজ্জীবিত করা। কারণ এখন বাস্তবতা হলো এই যে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো জিনিস নেই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কোথাও কোনো জায়গায় একটা অস্তিত্ব নেই, একটা ট্রু শব্দ নেই। একটা 2-3 জনের একটা মিছিলও পর্যন্ত আওয়ামী লীগের পক্ষে করার মতন কেউ নেই। ঠিক 15ই আগস্টের পরে যেই পরিস্থিতি ছিল, অনেকটা সেই পরিস্থিতি, অথচ এটা গণ অভ্যুত্থান। তো এখন গণ অভ্যুত্থানের এই পরাজয়টা আসলে মেনে নিতে চাচ্ছে না। বারবার সেই খুন করে করে, কে খুন করছে? মানুষ মারলো কে? মানুষ মারলো তো তার পুলিশ, পরে সেনাবাহিনী না হস্তক্ষেপ করলো। সেনাবাহিনী বললো যে না, সম্ভব না, এখন যদি আমরা গুলি চালে বহু মানুষ মারা যাবে। তারপরেও শেখ হাসিনা শেষ মুহূর্ত পর্যন্ত, 5 তারিখে যেদিন দুপুর 1:30টার সময় সে দেশ ছাড়ে, তার আগ মুহূর্ত পর্যন্ত সে চেষ্টা করেছে সেনাবাহিনীকে ব্যবহার করার জন্য। সেনাবাহিনী ব্যবহার হয়নি।
এখন সে নিজে বলতেছে যে আমি চাইনি এত লাশ পড়ুক, সে তো চেয়েছে লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে। নতুবা এই যে সেনাবাহিনীর সাথে এই যে তার যেই টানাহেসরা বা দফায় দফায়, এবং সেনাবাহিনীর প্রতি তো সে খেপে গেল জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, বলল যে মামুন যদি পারে, অর্থাৎ চৌধুরী আব্দুল আল মামুন পুলিশের আইজিপি, সে সকাল থেকে কিছু গোলাগুলি করছে, সে যদি পারে তুমি পারবা না কেন? তারপরে তাদেরকে বেইমান টেইমান বলছে। মোট কথা শেখ হাসিনার লক্ষ্য ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকবে, যে কোনো রক্তের বিনিময়ে শক্তি প্রয়োগ করতে বলেছিল, কিন্তু 12টার পর থেকে সেনাবাহিনী আর শক্তি প্রয়োগ করেনি। তারা তখন জনতার সাথে মিশে গেছে, জনতাকে নিয়ে উল্লাস করছে। ওই দৃশ্য দেখার পরেই কিন্তু আওয়ামী লীগ রণে ভঙ্গ দেয় এবং পুরো মিডিয়া টিডিয়া সবকিছু চেহারা চেঞ্জ হয়ে যায়। তো এই বাস্তবতা চোখের সামনে, এই সেদিনের ঘটনা, এটাকেও উল্টায় দিচ্ছে শেখ হাসিনা। মানে কত বড় মিথ্যাচার, যে পুরো পরিস্থিতিটা সে বলতেছে যে খুনোখুনি করে আসছে, সে নাকি লাশ চাই নাই, লাশের উপর দিয়ে ক্ষমতায় থাকতে চায়নি, আর পদত্যাগ করেনি। তাহলে সেনা প্রধান কি মিথ্যা কথা বললো যে তিনি পদত্যাগ করেছেন? এই কথা বললো কেন? এই সেনাপ্রধান কার? তারই তো। সে তো কনফার্ম হয়েই এই কথাটা বলেছে। এখন পুরো জিনিসটা সে এখনো বলার চেষ্টা করতেছে সে হচ্ছে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার। মানে এটা যে কত বড় একটা বাকওয়াজ। আর সবচেয়ে বড় কথা হলো যে তার তো প্রধানমন্ত্রীর কোনো ভিত্তিটাই নেই, পুরো নির্বাচনটা হচ্ছে জাল জালিয়াতি, তারই বেজ নেই। সেটাকেই মানুষ মানে না, এটাকেই বলা হয় যে অবৈধ সংসদ, অবৈধ প্রধানমন্ত্রী। আবার সেটাকে বলছে, আবার জায়েজ করার চেষ্টা করতেছে। তারপরেও মেনে নিলাম যে একটা কিন্তু পদত্যাগ করে তিনি দেশ ত্যাগ করলো, এটাকে এখন উল্টায় মানে উল্টায় দিচ্ছে সবার কাছে যে আমি প্রধানমন্ত্রী যে কোনো সময় আসতে পারি, তোমরা আস্তে আস্তে উজ্জীবিত হও। এত সোজা। মানে এই প্রতিদিন এক একটা যে এই যে ফোনের রেকর্ড ছাড়া হচ্ছে, এটা কিসের উদ্দেশ্যে? দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।